আদর ভালোবাসা দিয়ে বড় করে তোর হাতে তুলে দিয়েছিল। আমার আব্বু সারা জীবনের সঞ্চয় দিয়ে আমার বিয়ে দিয়েছিল, আর তুই সেই আব্বুকে অসম্মান করেছিস। তোর যৌতুক চাই তাই না? আমি তোকে এক অভিশপ্ত জীবন যৌতুক দেব। আজকের পর থেকে তুই আর কারোর দিকে চোখ তুলে তাকাতেও পারবি না। কপাল শালা আমারই, এমন সুন্দরী চাকরি এলাবো কয়জনে কপালে জুটে। আনোয়ার, আনোয়ার, কি হয়েছে তোমার? চোখ খুলো। সাদিয়া, আমার কি হয়েছিল? কাল রাতে তোমার হঠাৎ করে শ্বাসকষ্ট হচ্ছিল, দিয়ে তুমি জ্ঞান হারিয়ে ফেলেছিলে। তারপরে তোমার সারা রাত আর জ্ঞান ফিরেনি। ও সাদিয়া, তুমি কি কোনো আওয়াজ শুনতে পেয়েছিলে? কই না তো। সাদিয়া, আমি খুবই দুঃখিত, আমাদের বিয়ের প্রথম রাতটাই মাটি হয়ে গেল, কিন্তু আজকের দিনটা আর নষ্ট হতে দেব না। চলো তোমাকে নিয়ে বাইরে কোথাও ঘুরে আসি। সবে মাত্র তোমার জ্ঞান ফিরলো, এখন কোথাও যাব না, তুমি রেস্ট করো। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমরা সন্ধ্যায় যাব। বেশ, তাই হবে। কি হয়েছে তোমার? তুমি এমন করছো কেন? চলো আমরা এখান থেকে ফিরে যাই, না হলে বিপদ হতে পারে। তাই চলো। আপনার স্বামীকে একটা মহিলা ভূতে ভর করেছে। আপনি আমার স্বামীকে বাঁচান বাবা। এর আগে কি কখনো এমন ঘটনা ঘটেছিল? না বাবা, গত দুদিন ধরে এমন হচ্ছে। মানে তোমার বিয়ের পর থেকে হচ্ছে? হ্যাঁ বাবা,
কোনো তান্ত্রিক তার মন্ত্র বলে তোমার স্বামীকে ওই ভূতের হাত থেকে বাঁচাতে পারবে না। ওই ভূত তোমার স্বামীর শরীরে প্রবেশ করেনি, আশেপাশে থেকে নজর রাখছে। হতে পারে তোমার স্বামীকে তার পছন্দ, সেই জন্যই তোমাকে তার কাছাকাছি আসতে দিচ্ছে না। একমাত্র তুমিই পারবে ওই ভূতের হাত থেকে তোমার স্বামীকে বাঁচাতে। ইয়ে কি বলছেন বাবা, আমি কি করে বাঁচাবো? তোমাকে সাহসী হতে হবে। আবার ওই ভূত যখন তোমাদের কাছাকাছি আসতে বাধা দিবে, তখন তুমি তার কাছে হাত জোর করে তোমার স্বামীর মুক্তি চাইবে। কি পারবে তো? আমার স্বামীকে ওই ভূতের হাত থেকে বাঁচাতে আমাকে পারতেই হবে। বিয়ের পর তোমাকে আমি বিপদে ফেলে দিলাম। এমন করে বলো না, ওই ভূতের যদি তোমাকে চোখে ধরে তাহলে তোমার কি দোষ? তান্ত্রিক বাবা বলেছে একমাত্র তুমি পারবে এই বিপদের হাত থেকে বাঁচাতে। তুমি আমাকে বাঁচাও সাদিয়া। তান্ত্রিক বাবার কথা মতো তোমাকে আমি বাঁচাতে ওই ভূতের মুখোমুখি হবই। সাদিয়া, তুমি কি কোনো কিছুর আওয়াজ শুনতে পাচ্ছ? না, তুমি কি আবারও ভূতের আওয়াজ পাচ্ছ? হ্যাঁ সাদিয়া, ওই পাশের ঘর থেকে ভূতের আওয়াজ আসছে। তুমি এখানে বসো, আমি দেখছি। সাবধানে সাদিয়া। তুমি কে? আমি জানি না। কোথা থেকে এসেছো, কি উদ্দেশ্য নিয়ে এসেছো আমি সেটাও জানি না। আমি হাত জোর করে তোমার কাছে আমার স্বামীকে ভিক্ষা চাইছি। প্লিজ, তুমি আমার স্বামীকে মুক্তি দাও। তোর স্বামীকে ছেড়ে দেব? আচ্ছা বেশ, ছেড়ে দেব, কিন্তু একটা শর্তে। কি শর্ত বলো? আমি তোমার সব শর্ত মেনে নিব। 1 মাস, আমি তোকে 1 মাস সময় দিলাম। এই 1 মাস আমি আর তোকে দেখা দিব না। এরপরেও যদি তুই তোর স্বামীর মুক্তি চাস, তাহলে আমি মুক্তি করে দেব। এক মাস কেন, 1 বছর পর এসে বললেও আমি আমার স্বামীর মুক্তি চাইবো। আমি সফল হতে পেরেছি, তোমাকে ওই ভূতের হাত থেকে আমি মুক্তি দিতে পেরেছি। কিন্তু ভূত বলেছে ও নাকি 1 মাস পর আবারও ফিরে আসবে। এই 1 মাস তো অনেক সময়। এই 1 মাসে আমরা সুখে সংসার করতে পারবো। বিয়ের পর তোমাকে আমি 1 মুহূর্ত কাছে পাইনি। বিয়ের সাজে তোমার পাশে এই মেয়েটা কে? দেখে বুঝতে পারছিস না? তুমি এভাবে আমার সঙ্গে কথা বলছো কেন?
তুমি আমাকে না জানিয়ে আবারও বিয়ে করেছো? হ্যাঁ করেছি। আমি কাকে বিয়ে করব না করব তোর কাছে পারমিশন নিতে হবে নাকি? ছি, আমার ভাবতেও ঘেন্না লাগছে। তোমাকে আমি আমার জীবনের ঝুঁকি নিয়ে ওই ভূতের হাত থেকে বাঁচালাম। তোর লজ্জা ঘৃণাতে আমার কিছু যায় আসে না। যে ভূত আমার পিছু করেছিল শুধু তোকে বিয়ে করার জন্য, তুই তো একটা অপায়া। তুমি ভুলে যেও না, ওই ভূত কিন্তু 1 মাস পর আবারও আসবে। ওই ভূত তোমাকে মারতে চায়, আর তুমি বেঁচে আছো শুধু আমারই জন্য। 1 মাস হতে আর কিছুদিন বাকি। ওই ভূত এসে তোমাকে প্রাণে মেরে ফেলবে। আমাকে ভূতের ভয় দেখে লাভ নেই। একমাত্র আমি পারি তোমাকে বাঁচাতে, কিন্তু আমি বাঁচাবো না। আমি ওই ভূতকে বলবো তোমাকে প্রাণে মেরে ফেলতে। ততদিন তোকে এ বাড়িতে রাখলে তো তোকে আজই ডিভোর্স দিয়ে দিব। তার আর প্রয়োজন হবে না। হে কি ভূত, তুমি তুমি পারলে আমার এত বড় সর্বনাশ করতে? আমি তোর কোনো সর্বনাশ করিনি, আমি তোকে সর্বনাশের হাত থেকে বাঁচিয়েছি। তোমরা এসব কি বলছো? হাত জুই, তুমি তুমি এভাবে কথা বলছো কেন? হে কি সোহানা, তুমি? খবরদার, তুই আমাকে ওই নামে ডাকবি না। তোমরা এসব কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। আর সোহানা কে? আর তুমি আমাকে কি সর্বনাশের হাত থেকে বাঁচালে? একটু ধৈর্য ধর, আমি তোকে সব বলছি। সাহেব, আনোয়ারকে বলো তো ম্যাডাম ডাকছে। ওকে ম্যাডাম। আনোয়ার, ম্যাডাম ডাকছেন। আচ্ছা যাচ্ছি। বসো আনোয়ার। আনোয়ার, আমি তোমাকে কিছু কথা বলার জন্য ডেকেছি। হ্যাঁ ম্যাডাম বলুন। আচ্ছা, তুমি কি বিবাহিত? কি ব্যাপার, ম্যাডাম এই কথা জিজ্ঞাসা করছে কেন? দেখো আনোয়ার, আমি ঘুরিয়ে ফিরিয়ে কথা বলতে পছন্দ করি না। তোমাকে আমার খুব পছন্দ হয়েছে, তুমি কি আমাকে বিয়ে করবে? কিন্তু ম্যাডাম। ও বুঝেছি, তুমি বিবাহিত। যেহেতু তোমাকে আমি পছন্দ করেছি, তাই তোমাকে আমি বিয়ে করতে চাই। তুমি কি বিয়েতে রাজি আছো? হ্যাঁ ম্যাডাম, আমি রাজি। তাহলে আজ থেকে আর ম্যাডাম না, আমার নাম ধরে ডাকবে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। সরি জুই। এই কি জুই, এখনো তোমার কাজ শেষ হয়নি? চলো আমরা বাড়ি ফেরার পথে রেস্টুরেন্টে কিছু খেয়ে যাব। আনোয়ার, এ কি বলছিস তুই? তোর মাথা ঠিক আছে তো? সামান্য একটা কর্মচারী হয়ে তোমার সাহস কি করে হয় আমার নাম ধরে ডাকার? আমার সঙ্গে রেস্টুরেন্টে খেতে যাওয়ার যোগ্যতা আছে তোমার? সরি ম্যাডাম, আমি আনোয়ারের হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। এমন ভুল আর কখনো হবে না। আনোয়ার, আনোয়ার থামো। সরি আনোয়ার, একটু বোঝার চেষ্টা করো। তখন অফিসে সবাই ছিল, তাই চড় মারতে বাধ্য হয়েছি। আচ্ছা এ ব্যাপার, ঠিক আছে।
আনোয়ার, তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বলো। বাড়ি থেকে প্রচন্ড চাপ দিয়েছে বিয়ের জন্য, কিন্তু আমার ওই ছেলেটাকে পছন্দ না। তুমি কি আমাকে বিয়ে করবে আজ? তুমি বললে আমি এক্ষুনি বিয়ে করতে রাজি। তুমি তোমার কথা রাখোনি। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, আর তুমি আমার স্বামীকে লোভ দেখে বিয়ে করে নিয়েছো। যারা লোভী তাদেরকে লোভ দেখানো সম্ভব। আমি তোর স্বামীকে বিয়ে করিনি, কারণ ভূতের সঙ্গে মানুষের বিয়ে কখনোই হয় না। তাহলে এইসব কি? এসবের কারণ তোর ওই শয়তান স্বামী। আপনি এমন করছেন কেন? কি হয়েছে আপনার? কি হয়েছে সেটা তোর বাপকে গিয়ে জিজ্ঞাসা কর। তোর বাপ বলেছিল আমার একমাত্র মেয়ে, যা কিছু আছে আমার মেয়ের। মেয়েকে সোনা দানা দিয়ে সাজিয়ে দেব, ঘর সাজিয়ে দেব। কি দিয়েছে তোর বাপ? এইসব কমা ফার্নিচার, সোনা বলতে মালা আর কানের দুল। আপনি ভুল বলছেন। আমার আব্বু এমন কথা কখনোই বলতে পারে না। তোর বাপ নিজে না বলে কি হলো, ঘটককে দিয়ে বলেছিল। আমার কত শখ ছিল মাসে 15,000 চাকরি ছেড়ে শ্বশুরের কাছে টাকা নিয়ে একটা ব্যবসা করব। আপনি যদি এটা ভেবে থাকেন তাহলে ভুল ভাবছেন। আমার বাবা আমার বিয়ে দিতে গিয়ে নিজের শেষ সম্বল বাড়িটুকু বিক্রি করে দিয়েছে। সে তো বুঝতে পেরেছি, তবে একটা উপায় আছে। আমি আবার বিয়ে করব, তুই বাড়ি থেকে বের হয়ে যা। এ কি বলছেন আপনি? আপনি আমার স্বামী। আমি যতদিন বেঁচে থাকবো আমার স্বামীকে ছেড়ে কোথাও যাব না। তুই বাড়ি থেকে বের হয়ে যাবি না, তাহলে তুই এইখানে মর। তুমি এইসব মিথ্যা বলছো না তো? মিথ্যা কথা বলে তো এদের মতো মানুষ, মৃত মানুষ না। বিশ্বাস না হলে তুই তোর স্বামীকে জিজ্ঞেস কর। আর জিজ্ঞেস করার প্রয়োজন মনে করছি না। তুমি আমাকে বলেছিলে না 1 মাস পর জিজ্ঞেস করবে। এখন বলছি, আমি আমার স্বামীর মুক্তি চাই না। তুমি ওকে শাস্তি দাও। জন্ম মৃত্যু বিধির বিধান। তুই আমাকে হত্যা করেছিস, তার বিচার বিধাতা করবে। কিন্তু আমার আব্বু আমাকে আদর ভালোবাসা দিয়ে বড় করে তোর হাতে তুলে দিয়েছিল। আমার আব্বু সারা জীবনের সঞ্চয় দিয়ে আমার বিয়ে দিয়েছিল, আর তুই সেই আব্বুকে অসম্মান করেছিস। তোর যৌতুক চাই তাই না? আমি তোকে এক অভিশপ্ত জীবন যৌতুক দেব। আজকের পর থেকে তুই আর কারোর দিকে চোখ তুলে তাকাতেও পারবি না। চোখ, আমার চোখ, আমি কিছু দেখতে পাচ্ছি না কেন?